দেবের খাদান কেমন লাগলো? তো সবাই বলছে দেবের খাদান দেবের খাদান, কিন্তু আমি বলবো শুধু দেবের খাদান কখনোই নয়, এটা অবশ্যই যিশু এবং দেবের খাদান। আর হ্যাঁ, দেবকে দেব বলা বন্ধ করুন। যাই হোক, দেবের খাদানে আমরা প্রথমেই দেখতে পাবো একদম কয়লা অধ্যুষিত একটি এলাকা। বুঝতেই পারছেন খাদান কথাটা কয়লার থেকেই এসেছে। সেখানে দুই কয়লা চোরকে আমরা, কারদেরকে আমি বলছি না, আপনারা নিজেরাই গেস করে নিন, আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন দুই কয়লা চোরকে আমরা দেখতে পাবো এখানে। দেবের যে অ্যাপিয়ারেন্স সেটা খুবই সুন্দর। এখানে অবশ্যই বলে রাখা উচিত যে দেবের কিন্তু ডবল রোল আপনারা দেখতে পাবেন। সম্পূর্ণ বলে আমি স্পয়লার করবো না আপনাদেরকে। এইখানে আমি জানাতে চাই যে আপনারা ইন্টারেস্টিং কিছু পাবেন কিনা সেটাই শুধু, বাকিটা আপনারা ভাববেন যে হলে কি দেখবেন কি দেখবেন না। যিশু সেনগুপ্তর যে ক্যারেক্টার এখানে শুধু খোলখর্তাল বাজি 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 বাজে দারুণ একটা জায়গা উনি করে নিয়েছেন দর্শকের শুনে। আর এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে বারে বারে কেন যিশুকে সাউথে আমরা বারে বারে দেখতে পাচ্ছি, সাউথের যে মুভিগুলোকে কেন বারে বারে ওখানে ডাক করছে। তো খুবই সুন্দরভাবে উনি ওনার অ্যাক্টিং এখানে ফুটিয়ে তুলেছেন। মানে দেব যদি একটা পিলার হয় তো যিশু আর একটা পিলার, একজনকে ছাড়া আরেকজনের কিন্তু এখানে সিনেমাটা মানে ফুটিয়ে ওঠাটা খুব মুশকিল ছিল। দুজনের সমান ভূমিকা রয়েছে এই যেটুকু সাফল্য আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সেটার পেছনে। গানের কথা যদি বলি তাহলে গানে আমরা দেখতে পাচ্ছি যে যেটা সব জায়গায় খিচুড়ি খিচুড়ি বলে গানটা চলছে, সবাই ভুল করছে, এটা খিচুড়ি না, এটা কিশোরী কিশোরী। আমার কিন্তু পার্সোনালি গানটা খুব পছন্দ হয়েছে। আর এটা ঠিক যে ওই গানটা ছাড়া কিন্তু বাকি কোনো গানই আমার মুখস্থ হয়নি। মানে হল থেকে বেরোনোর পরে হয়তো বা আপনি সমস্ত গান ভুলে যাবেন, শুধুমাত্র আপনার এই কিশোরী কিশোরী গানটাই মুখস্থ থাকবে। একটা গান কিন্তু যদি বেশ ফেমাস হয়ে যায় তো সেই গানটার জন্য কিন্তু সিনেমাটাও অনেকটা ফেমাস হয়ে যায়। আর মনে হয় যে ওই গানটা ওই সিনেমাটাই দেখতে পাবো যদি চাই। তো এক্ষেত্রে কিন্তু ওইভাবেই মানুষ গেছে। কিন্তু যদি আরো একটা গান এখানে বেশি পপুলার হতো বা মুখস্থ করতে সুবিধা হতো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় আরো ভালো হতো সিনেমার জন্য। এছাড়া আপনারা এখানে দেখতে পাবেন সুমিত গাঙ্গুলিকে, যারা আপনারা ছোটবেলাতে ভিলেন বললে সেই কটা চোখে সেই সুমিত গাঙ্গুলিকে দেখতেন। এবং আমি তো রীতিমতো ভয় পেতাম ছোটবেলা দেখে, যখনই পর্দায় টিভি পর্দায় গিয়ে উনি আসতেন তখন ভীষণ ভয় লাগতো। তো ওনাকে দেখতে পাবো এবং এইটা ভেবেই আরো আমি খুব এক্সাইটেড ছিলাম। তো আপনারাও যারা ছোটবেলা দেখেছেন তারা কিন্তু সেখানে সেই যে ফিলিংসটা এটা আবার একটা ফিরে পাবেন। তো যখন এরকম চরিত্রে থাকেন খলনায়ক, তো সেখানে কিন্তু খলনায়কের যে দিকটা সেটা পুরো নিট অ্যান্ড ক্লিন অ্যাক্টিং এর দিক থেকে। দেবের যে স্পার্কিং মানে চোখের মধ্যে যে একটা স্পার্ক ছিল না, সেইটা খুবই সুন্দরভাবে সেখানে তুলে ধরা হয়েছে। এটা ডাইরেক্টরের পুরোটাই কৃতিত্ব। দেবের চোখগুলো যেন কথা বলছিল এরকম ভাবে এখানে দেবের অ্যাক্টিং আমরা দেখতে পেয়েছি। সব সিনেমার মধ্যে দেবের অ্যাক্টিং আমার মনে হয় এখানে খুবই বেশি ভালো। আমার মানে এখানে আমি 100-100 দিতে পারি দেবকে তার অ্যাক্টিং এর জন্য। ভীষণ ভালো লেগেছে ওনার অ্যাক্টিংটা। তার সাথে সাথে আপনারা যেটা দেখবেন দেবের ক্রমাগত বিড়ি খাওয়া, যেখানে বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু কত যে ওখানে দেখানো হয়েছে তা আমি বলতে পারবো না। আমার ভীষণ হাসি পাচ্ছিল একটা জায়গাতে এসে যে এত তাই বলে নায়িকার সিন কম, সেখানে শুধুমাত্র দেবের বিড়ি খাওয়াই যেন বেশি দেখছি। এখানে নায়িকার কথা বলে রাখি যে যমুনা যে ছিল একটা আদিবাসী মেয়ে, সে যখন ওখানে যেমন আদিবাসী মেয়েরা হয় একদম লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে, ছাগল কোলে নিয়ে দৌড়চ্ছে ঘুরছে, কিন্তু কথা বলার সময় ওখানে আমার মনে হয় যদি একটুখানি আদিবাসী ছোঁয়া থাকতো বেশি ভালো হতো। ওখানে কি হয়েছে, ওখানে নর্মাল একটা কলকাতার মেয়েরা যেমন স্মার্ট এবং সুন্দরভাবে পরিষ্কার কথা বলে ঠিক সেই রকম ভাবে কিন্তু এখানে আদিবাসী মেয়ের মুখে কথা শোনা যাচ্ছিল। এইটা একটু অন্যরকম হয়ে গিয়েছে, আমার কাছে মনে হলো এটা একটু দেখলে ভালো হতো। আর এদিকে যে পরে যে আবার ইধিকার যে এন্ট্রিটা ছিল, মানে আমাদের আসল যে নায়িকা, তার কিন্তু এন্ট্রিটা ভীষণ সুন্দর ছিল। কিন্তু যেহেতু এটা পুরো অ্যাকশন মুভি, একটা দেবের প্রচন্ড অ্যাকশন মুভি আপনারা আগেও দেখেছেন, আর সেই জন্য এখানে নায়িকার হয়তো খুব বেশি ব্যাপার ছিল না যেখানে দেখাবে। নায়িকা জাস্ট মানে লজ্জা পাওয়া, হাসি মজা, কান্নাকাটি, প্রেগনেন্সি, তো এসবই খালি ছিল বেশিরভাগ। আর কিছু বিশেষ করে নায়িকাকে দেখানো পাবেন অনির্বাণকে। আর দেবের পুরনো যে সিনেমার গান যেমন চ্যালেঞ্জ, যেটা ও মধু মধু ওই গানটা, তারপর চ্যালেঞ্জ নিবি না, এই গানগুলো এখানে মাঝে মাঝে শোনা যাচ্ছে, যেটা কিন্তু একটা আলাদাই মাত্রা যোগ করেছে। আর বেশ মজা লাগছিল গানগুলো শুনে। যেহেতু ওই গানগুলো এখানে অ্যাড করা হয়েছে তার জন্য এই সিনেমাটা আরো বেশি আমাদের আপন হয়ে গিয়েছে, কারণ আমরা ছোটবেলায় ওই গানগুলো ওই সিনেমাগুলো দেখেছি। তো সেই জন্য এটা একটা অন্যরকম ফিলিংস এক্সট্রা। নতুনের মধ্যে পুরনো সবকিছু নিয়ে যেন মনে হচ্ছে খুব আপন একটা জায়গা। এবং জয়গুরু জয়গুরু করে যিশুর যে সেই একটা মজা, তো সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো রোলটা করেছে। এক কথায় অনবদ্য, দুজনের অ্যাক্টিং অনবদ্য, দিয়ে প্রচুর কেটেছে অ্যাক্টিং এর জন্য, বোঝাই যাচ্ছে। আর ডিরেক্টর সুদীপ দত্ত, আমার যত ভুল না হলে সুদীপ দত্ত, উনি খুবই খুবই ভালোভাবে সমস্ত দিকটা লক্ষ্য করেছেন। ওনার সাকসেসফুল বলতে গেলে উনি এই দিক থেকে হয়ে গিয়েছেন এবার। আর আমি বলবো যে প্রমোশনের কোনো দরকার নেই, এত সুন্দর সিনেমা এমনি সবাই দৌড়বে দেখতে। ফ্রেম আর ল্যান্ডস্কেপ ছিল দুর্দান্ত, খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো এই আশা আগে থেকেই ছিল। আর সেইটা কিন্তু আমরা একদমই নিরাশ হইনি। সবচেয়ে লাস্টে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে দেবকে কিন্তু ওই যে রয়্যাল এনফিল্ডে ভীষণ সুন্দর মানিয়েছে। একটা চার্ম আলাদাই একটা কাজ করছিল, খুব সুন্দর লেগেছিল এই জিনিসটা। তো আমি বলবো যে আপনারা অবশ্যই যাবেন দেখতে। আমার মনে হয় না নিরাশ হবেন, আপনাদের মনে হবে না যে জলে গেল টাকাটা। আপনাদেরকে এই সিনেমাটা নিরাশ করবে না, আপনারা অবশ্যই দেখুন এবং গিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো কি খুব আমি ভুল বলেছি না একদম ঠিক বলেছি। অবশ্যই আমাকে জানাবেন। আর কারা কারা দেখেছেন এবং আমার সাথে একমত, আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা জানতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টের প্রত্যেকটা উত্তর দিতে আমার খুবই ভালো লাগে। আর এই ছিল আজকের রিভিউ।
আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আরও কিছু ভালো ভালো সিনেমা আসছে এবং হিন্দি সিনেমাও আসছে, অজয় দেবগনের কিছু সিনেমা আসছে, কিছু না সরি এখন তো একটাই আসছে। তো সেইগুলো সম্পর্কেও আমি বলবো। আমি মোটামুটি অজয় দেবগনের কোনো সিনেমায় মিস করি না। যদি আপনারা ফ্যান হয়ে থাকেন বা অন্য হিন্দি মুভিও আপনারা দেখতে চান রিভিউ, তাহলে অবশ্যই আমাকে একটু লাইক সাবস্ক্রাইব আমার ভিডিও শেয়ার করবেন সবাইকে। টাটা।